আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা লগারিদমিক ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। লগারিদমিক ডিফারেন্সিয়েশনটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশনে লগের ইউজ। আমরা কখন একটা ডিফারেন্সিয়েশনে লগ ইউজ করব এইটা আমাদের বোঝা লাগবে। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের ফাংশন এবং কনস্ট্যান্ট এর উপর বেস করে চারটা ভাগে ফাংশনকে ভাগ করতে পারি। ওকে, তাহলে চলো আমরা ভাগগুলো আগে দেখব। এক নম্বর হচ্ছে যে ফাংশন টু দি পাওয়ার কনস্ট্যান্ট। দুই নম্বর হচ্ছে যে কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশন। তিন নম্বর হচ্ছে ফাংশন টু দি পাওয়ার ফাংশন, ফাংশন টু দি পাওয়ার ফাংশন। আর চার নম্বর হচ্ছে কনস্ট্যান্ট টু দি পাওয়ার কনস্ট্যান্ট, টু দি পাওয়ার কনস্ট্যান্ট। ফাংশন টু দি পাওয়ার কনস্ট্যান্ট এইটার এক্সাম্পল হচ্ছে সাপোজ এক্স হচ্ছে একটা ফাংশন এবং কনস্ট্যান্ট হচ্ছে এন। তোমরা এটা ডিফারেন্সিয়েশন দেখছো যে ডিডি x of x to the power n equal to n x to the power n minus 1, অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে এবং চলকের পাওয়ার 1 কমে যাবে। এটা একটা এক্সাম্পল আমরা দেখতে পারি যে x to the power 10, তাহলে এটা হবে 10 x to the power 9। এবার আসো কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশনের কেস। এইটা হচ্ছে যে সাপোজ a to the power x, এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট আর এক্সটা হচ্ছে ফাংশন একটা। তাহলে এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনটা কি হবে? ddx of a to the power x এইটা কিন্তু হবে যে a to the power x log a। এইটার এক্সাম্পল তো দিতে পারো যে 10 to the power x, তাহলে এটা কি হবে যে 10 to the power x log 10। তিন নাম্বারটা করার আগে আমরা চার নম্বরটাকে দেখে আসি। কনস্ট্যান্ট টু দি পাওয়ার কনস্ট্যান্ট হচ্ছে এরকম অনেকটা যে a টু দি পাওয়ার a, এটাও একটা কনস্ট্যান্ট। কারণ দেখো তুমি যদি সাপোজ 10 টু দি পাওয়ার 2 ইউজ করো, এখানে 10টাও একটা কনস্ট্যান্ট, 2টাও একটা কনস্ট্যান্ট, তাহলে এটার ভ্যালু হচ্ছে কিন্তু 100টাও তো একটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট টু দি পাওয়ার কনস্ট্যান্ট এইটার ডিফারেন্সিয়েশন, কারণ তোমরা জানো যে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, ddx of 100 equal to 0। লগে ইউজ মেইনলি এই ক্ষেত্রে হয় যে ফাংশন টু দি পাওয়ার ফাংশন আসলে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা লগারিদমটা ইউজ করব। ওকে, এখন কিভাবে লগটা ইউজ করতে হবে এটা আমরা তোমাদের দেখাই দিচ্ছি। ওকে, সাপোজ তোমাকে দেওয়া আছে যে y equal to x to the power x এবং বলা হয়েছে যে dy by dx বের করো। অর্থাৎ আমাকে এই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ বের করো। এটা বের করার জন্য দেখো যে এখানে কিন্তু x to the power x মানে হচ্ছে ফাংশন টু দি পাওয়ার ফাংশন। আর আমরা তখন বলছিলাম যে ফাংশন টু দি পাওয়ার ফাংশন হইলে তখনই আমরা লগ ইউজ করি। এটা ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা উভয় পক্ষে লগ নিব। তাহলে এটা আসতেছে যে লগ y ইকুয়াল টু লগ x টু দি পাওয়ার। এই যে এইটা সলভ করার জন্য তুমি একটা সূত্র দেখে আসছো যে লগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু তুমি লিখতে n লগ a। তাহলে তুমি এইটাকে লিখতে পারবা x log x log y equal to x log x। এখন আমরা এইটাকে ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু x। তাহলে dw r to x we get log y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 by y into dy by dx equal to
দেখো যে এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে লগ এক্স। তাহলে এইটা হচ্ছে তোমার ইউভি এর সূত্র আসবে। তাহলে আমি একবার এইটাকে ডিফারেন্সিয়েশন করব, এইটা কনস্ট্যান্ট থাকবে, একবার এইটাকে ডিফারেন্সিয়েশন করব, এক্স কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা আসতেছে যে এক্স আর লগ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x প্লাস log x ইন্টু এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, আছে যে dy বাই dx ইকুয়াল টু y ইন্টু 1 প্লাস log x। আর এখানে y ভ্যালুটা আসতেছে x টু দি পাওয়ার x, তাহলে তুমি এটাকে লিখতে পারো যে x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস log x। অতএব dy বাই dx ইকুয়াল টু এটা। এবার হচ্ছে আমরা একটা ইন্টারেস্টিং ম্যাথ দেখবো যে x টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস y দেওয়া আছে এবং বলা হয়েছে যে ফাইন্ড আউট করা লাগবে আমার হচ্ছে dy বাই dx। দ্যাটস মিন আমাকে ফার্স্ট ডেরিভেটিভ বের ফাংশন টু দি পাওয়ার ফাংশন, অর্থাৎ এখানে আমরা লগ ইউজ করব। উভয় পক্ষের লগ নিলে আমরা পাই লগ x টু দি পাওয়ার y ইন্টু লগ e to the power x minus y। log x to the power y কে লেখা যায় যে y log x, log e এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা থাকতেছে যে x minus y। এখন এই সমীকরণকে আমরা ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু x, তাহলে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x। এখানে কিন্তু ইউভি সূত্র পড়বে। দেখো একটা ফাংশন হচ্ছে y আর একটা ফাংশন হচ্ছে log x, তাহলে আমরা ফার্স্টে log x এর ডিফারেন্সিয়েশন করব, y থাকবে, তাহলে log x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x আর y থেকে যাবে। নেক্সটে হচ্ছে যে log x থাকবে এবং y কে ডিফারেন্সিয়েশন করব, y ডিফারেন্সিয়েশন হচ্ছে dy বাই dx ইকুয়াল টু x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 আর x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dy বাই dx। এখন আমি যেটা করব যে আমাকে বের করা লাগবে হচ্ছে যে dy বাই dx, তাহলে আমি dy বাই dx এর টার্মগুলোকে সব একদিকে করব। তাহলে এইটা আসবে যে আমি ফার্স্টে dy বাই dx লিখে নিচ্ছি, তারপরে দেখো যে dy বাই dx এর টার্ম হচ্ছে এখানে একটা আছে অ্যান্ড এইখানে একটা আছে। তাহলে আমি যেটা করব যে ফার্স্টে এইটা নেব, তাহলে এটা হচ্ছে log x আর এইটা এইখানে মাইনাস আছে, তাহলে আমি যদি এটাকে ডান থেকে বামে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে এটা হবে প্লাস 1 আর ওই দিকে থাকবে হচ্ছে 1 থাকবে অ্যান্ড এইটা চলে যাবে, তাহলে এটা হচ্ছে যে y বাই x। y বাই x কে লেখা যায় x মাইনাস y বাই x, dy বাই dx আসতেছে x মাইনাস y বাই x ইন্টু 1 বাই 1 প্লাস log x। এখন দেখো যে এই যে x মাইনাস y আছে, আমরা এইখান থেকে এই x মাইনাস y এর ভ্যালুটা বসাই দিব, তাহলে এইটা আসবে হচ্ছে যে y log x। তাহলে এটা কি লেখা যায় যে y log x বাই x গুণন 1 বাই 1 প্লাস log x। আমরা লিখতে পারি, আমরা এই লাইন থেকে লিখতে পারি যে y প্লাস y log x ইকুয়াল টু x। আমি যদি এখানে yটা কমন নিয়ে নিই তাহলে আসছে যে 1 প্লাস log x ইকুয়াল টু x, বা ফাইনালি তুমি y বাই x ইকুয়াল টু পাবা 1 ভাগ 1 প্লাস log x। এখন এই যে এই y বাই x এর ভ্যালু আমরা যদি এইখানে ইনপুট দিয়ে দিই তাহলে ফাংশনটা ফাইনালি আসবে হচ্ছে যে log x, আমার উপরে ছিল log x আর হবে এই যে এইখানে হচ্ছে 1 প্লাস log x একটা আছে আর এইটা হচ্ছে 1 প্লাস log x আর একটা, তাহলে এটা হবে 1 প্লাস log x এইটার উপর স্কয়ার, তাহলে এইটাই হবে আমার ফাইনাল আউটপুট dy বাই dx। এইবার আমরা লগ দিয়ে আরো একটা ইন্টারেস্টিং ম্যাথ সলভ করব। সাপোজ দেয়া আছে y ইকুয়াল টু x মাইনাস 1 টু দি পাওয়ার হাফ অ্যান্ড
এক্স মাইনাস টু টু দি পাওয়ার থ্রি অ্যান্ড হরে দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ফাইভ টু দি পাওয়ার সেভেন। এখন এবং বলা হয়েছে যে ডি ওয়াই বাই ডি এক্স কত হবে। এইটা সলভ করার জন্য আমরা ফার্স্টেই উভয় পক্ষে আমরা লগ নিয়ে নেবো, তাহলে এটা হবে লগ ওয়াই। এই ম্যাথটা সলভ করার জন্য তোমাকে লগের একটা ধর্ম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখা লাগবে, সেটা হচ্ছে লগ অফ এবি মানে হচ্ছে লগ এ প্লাস লগ বি, আর লগ অফ এ বাই বি হলো হচ্ছে লগ এ মাইনাস লগ বি। তার মানে হচ্ছে লগ গুণ অবস্থায় থাকলে সেটা হয়ে যাবে যোগ, অ্যান্ড ভাগ অবস্থায় থাকলে সেটা হয়ে যাবে বিয়োগ। এই জিনিসটা তোমরা মনে রাখো তাহলে হবে। তাহলে এইখানে হচ্ছে যে ওটুকুতে লগ দিব, দেখো যে এই দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে এটা হবে লগ অফ এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ প্লাস লগ অফ এক্স মাইনাস টু টু দি পাওয়ার থ্রি। আর এইটা যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে এটা হয়ে যাবে বিয়োগ, মাইনাস লগ অফ এক্স মাইনাস ফাইভ টু দি পাওয়ার সেভেন। লগ অফ এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এন লগ এ, অর্থাৎ লগের পাওয়ার যেটা থাকে ওইটা কিন্তু সামনে চলে আসে। তাহলে আমরা এইটা পাওয়ার হচ্ছে হাফ, তাহলে এটা সামনে চলে আসলে হবে হাফ লগ এ লগ এক্স মাইনাস ওয়ান। তারপর এইটা হবে যে থ্রি লগ এক্স মাইনাস টু, আর এইটা হবে মাইনাস সেভেন লগ এক্স মাইনাস ফাইভ। আমরা এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডি ডাব্লিউ আর টু এক্স এইটা করে আমরা পাবো হচ্ছে যে লগ ওয়াই, এইটা ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু হাফ লগ এক্স এর ডিফারেন্সিয়েশন অন বাই এক্স, তাহলে এটা হবে অন বাই এক্স মাইনাস ওয়ান। এক্স ধরছি এক্স মাইনাস ওয়ানকে, তাহলে এক্স মাইনাস ওয়ানের ডিফারেন্সিয়েশন হবে ওয়ান প্লাস থ্রি ইন্টু লগ লগ অফ এক্স মাইনাস টু, তাহলে এটা হবে অন বাই এক্স মাইনাস টু। তারপর আসতেছে সেভেন ইন্টু লগ অফ এক্স মাইনাস ফাইভের ডিফারেন্সিয়েশন হচ্ছে অন বাই এক্স মাইনাস ফাইভ। দেখো যে এখানে ডিওয়াই বাই ডিএক্স শুধুমাত্র এক জায়গায়, আমি যদি এই টার্মটাকে ডান দিকে পাঠাই দিই তাহলে আমি হচ্ছে আমার রিকোয়ার্ড ডিওয়াই বাই ডিএক্স বের করে ফেলতে পারবো। তাহলে এইটা হচ্ছে যে অন ওয়াই ইন্টু এইটা হচ্ছে অন বাই টু এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস সেভেন বাই এক্স মাইনাস ফাইভ। এখন এই সমীকরণে ওয়াই মান বসাই দিলে তুমি ফাইনাল ডিওয়াই বাই ডিএক্স পেয়ে যাবে। ওকে, এবার আমরা লগের আবার একটা ডিফারেন্ট টাইপ নিয়ে ম্যাথ করব। সাপোজ দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কস এক্স প্লাস সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স। দেখো যে আমি লগের নিয়মে এটা করতে গেলে ফার্স্টে আমাকে উভয় পক্ষে লগ নেওয়া লাগবে, তাহলে আমি লগ দিলে এটা আসবে লগ ওয়াই ইকুয়াল টু হচ্ছে লগ অফ x to the power cos x plus sin x to the power tan x। আর তুমি এভাবে ম্যাথটা করতে গেলে তোমার কিন্তু ফাংশনটা অনেক বড় চলে আসবে। আমরা বিকল্প কিছু খোঁজার চেষ্টা করব। সাপোজ আমরা যদি y ইকুয়াল টু এইটাকে ধরি u প্লাস অ্যান্ড এইটাকে ধরলাম v। এখন আমরা ডিফারেন্ট ভাবে পার্সিয়ালি একবার এইটা ডিফারেন্সিয়েশন করব এন্ড দেন এইটা ডিফারেন্সিয়েশন করব। u ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার cos x, তাহলে log u ইকুয়াল টু আসবে cos x ইনটু log x। এখন আমরা এই সমীকরণটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x।
log u এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই ইউ ইন্টু ডি ইউ বাই dx ইকুয়াল টু, এখানে দেখো যে দুইটা ফাংশন আছে, তার মানে এটা হচ্ছে ইউ ভি এর সূত্র পড়বে। আমি যদি log x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা আসবে 1 বাই এক্স ইন্টু cos x। নেক্সটে আমরা হচ্ছে log x কে রাখবো এবং cos x এর ডিফারেন্সিয়েশন করব। cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x। তাহলে আমরা এখান থেকে du বাই dx যদি বের করতে চাই তাহলে এটা আসবে, ইউটা নিয়ে চলে আসলাম, এন্ড দেন এখানে থাকবে হচ্ছে cos x বাই x, আর প্লাসে এই মাইনাস আর প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে এটা হবে log x sin x। আর নেক্সটটা হচ্ছে আমাকে ইউ এর ভ্যালুটা বসাতে হবে। ইউ এর ভ্যালু হচ্ছে x টু দি পাওয়ার cos x, তাহলে x টু দি পাওয়ার cos x ইনটু cos x বাই x মাইনাস log x ইনটু sin x। এখানে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তা x এর সাপেক্ষে, তাহলে এটা আসবে dy বাই dx এন্ড এইটা আসবে du বাই dx আর এটা আসবে dv বাই dx। ওকে, আমরা এখানে হচ্ছে যে du বাই dx এটার ভ্যালু বসাই দেব ডিরেক্ট। এটা আসবে হচ্ছে যে x টু দি পাওয়ার cos x ইনটু cos x by x minus log x into sin x plus, এখন আমরা dv by dx এর ভ্যালুটা বের করব। আমরা ধরছিলাম যে v equal to sin x টু দি পাওয়ার tan x, তাহলে এখানে যদি log কি তাহলে এটা আসবে tan x log of sin x। এখন আমরা এটা ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু x, তাহলে এটা আসবে 1 বাই v ইনটু dv বাই dx। এইটাই কিন্তু হবে, এইটা আমরা একইভাবে uv এর সূত্র ফেলবো। তাহলে আমি যদি এইটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা আসবে 1 বাই sin x, log x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x, আর এটা ইনটু sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, আর tan x টা থেকে যাবে প্লাস, এবার log sin x কে আমরা ফিক্সড রাখবো এবং tan x এর ডিফারেন্সিয়েশন করব। tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x, and finally হচ্ছে dv by dx আসবে হচ্ছে যে v into, এই যে এখানে তুমি cos by sin কে লিখতে পারো cot x into tan x plus sec square x into log of sin x। এইখানে তোমাকে v এর ভ্যালুটা বসাই দেওয়া লাগবে এইটা sin x টু দি পাওয়ার tan x, তাহলে এটা আসবে যে sin x টু দি পাওয়ার tan x, আর বাকিটা হচ্ছে বসে যাবে। তাহলে আমরা এটা বসাই দিলে পাবো যে sin x টু দি পাওয়ার tan x ইনটু cot x into tan x plus sec square x into log sin x। আমরা log নিয়ে আরো একটা ম্যাথ সলভ করতে চলেছি। এটা হচ্ছে root over y equal to root over 1 plus x square into twice x plus 3 to the power half, and নিচে হচ্ছে x square plus 2 to the power 2 by 3। এই ফাংশনের জন্য আমাকে dy by dx বের করা লাগবে at x equal to 0 পয়েন্টের জন্য। আজকে আমরা এই ম্যাথটা শুরু করব log দিয়ে। log এর নিয়ম হচ্ছে যে
এই দুইটা ফাংশন গুণ অবস্থা থাকলে যোগ হয়ে যাবে এন্ড ভাগ অবস্থা থাকলে বিয়োগ হবে। তাহলে আমি যদি লগ নিই উভয় পাশে, তাহলে এটা আসতেছে log y ইকুয়াল টু log অফ on প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। রুট মানে হচ্ছে হাফ, আর আমরা জানি লগ একটা ধর্ম হচ্ছে যে log a টু দি পাওয়ার n মানে হচ্ছে n log a, তার মানে হচ্ছে লগের পাওয়ারটা সামনে চলে আসে। তা আমি যদি এই হাফটাকে একেবারে সামনে লিখি তাহলে এটা আসতেছে হাফ লগ অফ a, এইটা, তাই না? পরেরটা আসবে হচ্ছে যে 1/2 log অফ twice x plus 3, and এইটা যেহেতু ভাগ অবস্থায় আছে সো এইটা হচ্ছে 2/3 log অফ x স্কয়ার প্লাস 2। এখন আমরা এই সমীকরণটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x we get log y মানে log y ডিফারেন্সিয়েশন হচ্ছে on by y into dy by dx equal to হাফ থাকলো, আর log of 1 plus x square এর ডিফারেন্সিয়েশন হচ্ছে on ভাগ on plus x square। আমরা x ধরছি on plus x square কে, তাহলে এইটা ডিফারেন্সিয়েশন হচ্ছে এক হচ্ছে এখানে কনস্ট্যান্ট, সো এইটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, তাহলে 0 প্লাস আর x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হচ্ছে twice x। আমরা এটাকে লিখতে পারি জাস্ট শুধুই twice x, and তারপর আসতেছে হাফ log of twice x plus 3 log of twice x plus 3, এইটা ডিফারেন্সিয়েশন হচ্ছে on plus twice x plus 3 into twice x plus 3 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে যে twice x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 and 3 এর ডিফারেন্সিয়েশন 3 হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তাহলে আমরা জানি যে কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন 0, বা আমরা এটাকে লিখতে পারি শুধু 2 minus 2/3 into log of x square plus 2, অর্থাৎ এই ডিফারেন্সিয়েশন 1 plus x square plus 2 into twice x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে into x square এর ডিফারেন্সিয়েশন হচ্ছে twice x, আর কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন 0, সো আমরা এটা লিখব না। তাহলে dy by dx এর ভ্যালুটা হবে y into, এইখানে দেখো যে a2 আর a2 কেটে যায়, তাহলে উপরে থাকছে x by on plus x square প্লাস এই ক্ষেত্রেও 2 আর a2 কেটে যাচ্ছে, তাহলে এখানে তুমি পাবা on by twice x plus 3 মাইনাস এইটা হচ্ছে যে 4x by 3 into x square plus 2। এখন আমরা dy by dx বের করব at x equal to 0 বিন্দুর জন্য। তাহলে আমরা x equal to 0 বসায় এইখানে যে ভ্যালুটা পাবো ওইটা বের করব। y দেখো আমার y হচ্ছে এইটা, তো এই ফাংশনে আমি যদি x equal to 0 বসায় দিই তাহলে এইটা আসবে যে 1 plus 0 to 0 এর উপর স্কয়ার প্লাস into 2 into 0 plus 3 এইটার উপর হাফ, আর নিচে হচ্ছে যে 0 এর উপর স্কয়ার প্লাস 2 এটার উপর 2/3, তাহলে ফাইনালি আসবে 1 into 3 to the power half by 2 to the power 2/3। তুমি এইটাকে লিখতে পারো যে 3 to the power half মানে কিন্তু √3, আর 2 to the power 2/3 মানে হচ্ছে √4। আমরা y এর এই ভ্যালুটা এখানে বসাই দিব, তাহলে এটা আসছে যে √3/3 √4 গুণন এই ফাংশনে আমরা যদি x টা বসাই দিই তাহলে এটা আসবে 0, এটা আসছে 0, এইটা আসছে যে 1/3 মাইনাস, আর এইটা আসছে 0, তাহলে তুমি এখান থেকে শুধু পাবা 1/3, তাহলে তুমি ফাইনালি পাচ্ছ 1/3 √4 into √3।